আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ঢাকার লালবাগ কেল্লাতে। চলুন আজকে ঘুরে দেখা যাক। লালবাগ কেল্লা মুঘল বাংলার অসমাপ্ত ইতিহাস। ঢাকার পুরান শহর, অসংখ্য মানুষের কোলাহল, ব্যস্ত রাস্তা আর আধুনিক ভবনের মাঝেই নীরবে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত ইতিহাস। এটি লালবাগ কেল্লা, মুঘল আমলের এক দুর্গ, যা আজও আমাদের সামনে রেখে দেয় ইতিহাস, রাজনীতির আর ব্যক্তিগত শোকের এক গভীর প্রশ্ন। লালবাগ কেল্লা অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকায়, বুড়িগঙ্গা নদীর কাছাকাছি এলাকায়। 1700 শতকে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। এই সময় বাংলার প্রশাসনিক ও সামরিক গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটেই একটি শক্তিশালী দুর্গ নির্মাণের প্রয়োজন দেখা দেয়। 1678 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার নিযুক্ত হন। তিনি ঢাকাকে একটি সুসংগঠিত মুঘল নগরীতে রূপ দিতে চেয়েছিলেন। এই পরিকল্পনার অংশ হিসেবে লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয়। প্রথম দিকে দুর্গটির নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা, কিন্তু ইতিহাসে স্থায়িত্ব খুব কমই থাকে। 1679 সালে শাহজাদা মুহাম্মদ আজম শাহ দিল্লিতে ফিরে যেতে বাধ্য হন। তার স্থলে বাংলার সুবাদার হিসেবে আসেন মুঘল ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসক শায়েস্তা খান। তিনি প্রায় 20 বছর বাংলা শাসন করেন এবং এই সময়েই চট্টগ্রাম থেকে আরাকানিদের বিতাড়িত করা হয়। তবুও লালবাগ কেল্লা সম্পূর্ণ হয়নি। 1684 খ্রিস্টাব্দে ঘটে এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের কন্যা ইরান দুখত, যিনি ইতিহাসে পরিচিত পরি বিবি নামে, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মুঘল ইতিহাসবিদদের মতে এই ঘটনাকে শায়েস্তা খান অশুভ সংকেত হিসেবে বিবেচনা করেন। তিনি বিশ্বাস করেন এই দুর্গে অকল্যাণ আছে, ফলে লালবাগ কেল্লা সব ধরনের নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। লালবাগ কেল্লা একটি পূর্ণাঙ্গ দুর্গ হিসেবে পরিকল্পিত হলেও বাস্তবে নির্মিত হয় মাত্র কয়েকটি অংশ। শায়েস্তা খানের মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ মুঘল ধর্মীয় স্থাপত্যের চমৎকার উদাহরণ। অসাধারণ কারুকার্য বিশিষ্ট এই মুঘল মসজিদ, এখানে মুসলিম পর্যটকরা আসলে এখানে নামাজ আদায় করে। এক অসাধারণ মসজিদ, যা এখনো দাঁড়িয়ে আছে মুঘল আমলের ইতিহাস হয়ে। রয়েছে পরি বিবির সমাধি, সাদা মার্বেল, কালো পাথর ও মূল্যবান অলঙ্করণের নির্মিত একটি লালবাগ কেল্লার সবচেয়ে সুশোভিত স্থাপনা। এখানে আরও রয়েছে খুদাবন্দ অথবা মির্জা বাঙালির সমাধি। তিনি ছিলেন শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সেনা অধিনায়ক। রয়েছে আরও 2টি অজ্ঞাত শিশুর কবর। দেওয়ান ই আম, এটি ছিল প্রশাসনিক ভবন। এর নিচতলায় রয়েছে মুঘল আমলের হাম্মাম বা স্নানাগার। লালবাগ কেল্লার নকশা প্রমাণ করে এটি শুধু একটি সামরিক দুর্গ ছিল না, এখানে ছিল ফোয়ারা, জলাধার, সুনিয়ন্ত্রিত পানি প্রবাহ এবং বাগান। এই ধরনের পরিকল্পনা শুধুমাত্র রাজকীয় আবাসনের ক্ষেত্রেই দেখা যায়।
লালবাগ কেল্লা আজ অসমাপ্ত, কিন্তু এই অসমাপ্ততাই এর সবচেয়ে বড় পরিচয়। এটি আমাদের দেখায় কিভাবে ব্যক্তিগত শোক, রাজনৈতিক সিদ্ধান্ত এবং বিশ্বাস একটি সাম্রাজ্যের পরিকল্পনাকে থামিয়ে দিতে পারে। আজ লালবাগ কেল্লা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সংরক্ষণে রয়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী এই কেল্লায় এসে ইতিহাসকে কাছ থেকে অনুভব করেন। এটি এখন শুধু একটি পর্যটন স্থান নয়, বরং ঢাকার পরিচয়ের অংশ। লালবাগ কেল্লা আমাদের শেখায় ইতিহাস শুধু বিজয়ের গল্প নয়, অসমাপ্ত স্বপ্নেরও গল্প। ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই দুর্গ আজও নীরবে বলে যায় মোগল বাংলার এক অসম্পূর্ণ কিন্তু অমর অধ্যায়। তো আজকে এ পর্যন্তই লালবাগ কেল্লা সম্পর্কে আপনাদের মাঝে জানালাম। তো পরবর্তীতে আপনারা কি ধরনের হিস্ট্রিক্যাল প্লেস সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।